আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মত তাকওয়াবান, এত তাকওয়াধারী কোন মানুষ হতে পারবে বলেন? এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন খাদেম ছিলেন, তার দায়িত্ব ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু খাবার পরিবেশন করা। কি পরিবেশন? খাবার পরিবেশন করা। তার খাদেমের দায়িত্বই ছিল এতটুকু, সে প্রত্যেকটা ওয়াক্তে খাবার এনে দিতেন, সেই খাবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খাইতেন। কিন্তু তার অভ্যাস ছিল যখনই তার খাদেম খাবারটা নিয়ে আসতেন তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমকে জিজ্ঞেস করতেন এই খাবারটা কোথা থেকে আসছে, প্রতিদিন জিজ্ঞেস করতেন। হঠাৎ করে একদিন মনের ভুলে উনি বলছেন যে আমার এত পরিমাণ ক্ষুধা লাগছে, উনি বর্ণনায় বলছেন হাদিসের মধ্যে যে আমি খাবারটা দুপুরের টাইম আমার অত্যাধিক ক্ষুধা লাগছে, যার কারণে আমি খাবারটা পেয়ে ওই দিন আর জিজ্ঞেস করে নাই, খেয়ে ফেলছি। এক লোকমা দেওয়ার পরে খাদেম বলছে, হুজুর প্রতিটা দিন আপনি জিজ্ঞেস করেন খাবার মুখে দেওয়ার আগে যে খাবার কোত্থেকে আসছে, কোন খাত থেকে আসছে, আজকে তো আপনি জিজ্ঞেস করলেন না। তখন ওই খাদেম বলছেন, ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ভালো কথা মনে করছে, বলো তো খাবারটা কোত্থেকে আসছে। তখন বলছেন, হুজুর এক ইহুদির বাড়ি থেকে এই খাবারটা, বিয়ের অনুষ্ঠান ছিল, তারা আপনাকে হাদিয়া দিছে, আপনি সেই খাবারটা খাচ্ছেন। লোকমা খাইছে মাত্র একটা। তিনি ওই হাদিসের বর্ণনা আসছে যে তিনি নিজের আঙ্গুল গলার মধ্যে দিয়ে তিনি বমি করছে, বমি করতে করতে রক্ত বের হয়ে গেছে, তারপরে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, আল্লাহ আমার তো হারাম খেয়ে ফেলছে, আল্লাহ আমার মাফ করে দেন। এখন আপনি বলেন আপনি দৈনিক কত হারাম খাচ্ছেন, কিন্তু আপনি কখনো অনুশোচনা আসছে আপনার মধ্যে, যা আমি তো হারাম খেয়ে ফেলছি, আমি তো লোন এনে খেয়ে ফেলছি, আমি লোন এটাকে স্বাভাবিক মনে করে আজকের বর্তমান ফেতনা চলছে যে আমার ঘর বিল্ডিং করতে হইবে। কোন হালাল খাওয়া ফরজ না এই বিল্ডিং ইমারত করা ফরজ? সকলে বলেন না কেন? হালাল খাওয়া আপনার জন্য ফরজ ছিল নাকি আপনার বড় বড় বিল্ডিং করা আপনার জন্য ফরজ ছিল? তাহলে আপনি কি করলেন? এখন যেটা চলছে, ব্যাংকে যাইয়েই বলে আমি বিল্ডিং করব, এই বিল্ডিং বাবদ লোন আনে কি 50 লাখ, 20 লাখ, 10 লাখ, 5 লাখ লোন আনলে তারপর হ্যাঁ বিল্ডিং করতে। আপনি যতদিন এই বিল্ডিংটা করলেন, এটাও তো আপনার প্রয়োজনীয় একটা আসবাবপত্রের মতো, আপনি এটাকে ব্যবহার করছেন, বলে এটাকে আপনি সুদের সেই গুনাহ আপনি থেকে মাহরুম হচ্ছেন? বরং আপনি 73টা গুনাহ যে আপনার প্রতিনিয়ত আপনি বহন করছেন। বর্তমানে কয়টা শুনবেন আমরা চাকরি নেই না, অনেক ভাইরা আমাদের চাকরি নেয়, চাকরি নিতে গিয়ে কি করে, বেতন পাইবে ধরেন প্রবাসকের স্কেল হচ্ছে 29,000, মনে হয় হুজুর 29,000। আচ্ছা 29,000 টাকার জন্য সে প্রথম প্রবাসক হয়ে ঢুকছে, ঢুকতে গিয়ে করছে কি 10 লাখ টাকা মারিয়ে দিচ্ছে গোড়ায়, 10 লাখ দিয়ে চাকরি লইছে। আচ্ছা বলেন এই 10 লাখ টাকা দিয়ে চাকরি নিতে গিয়ে প্রথম উনি সুদ কি বলে ঘুষ দিয়ে উনি চাকরিটা নিল, আজীবন যতদিন এই টাকা উনি পাইতে থাকবে প্রত্যেক মাসে 30,000 করে, এই স্কেলের টাকা বলেন একটা টাকা ওনার জন্য হালাল হবে না, কারণ উনি তো গোড়াই আকাম করে রাখছে। এখন তো অটোমেটিক্যালি সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, ঘুষের টাকা উনি হারাম খাচ্ছে। তাহলে এই ফিতনাগুলোর থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। আপনি 10 লাখ টাকা ঘুষ না দিয়ে আপনি 10 লাখ টাকা ব্যবসা করেন, সমস্যা কি? ব্যবসা হালাল না হারাম? এই জন্য খেয়াল করে চলতে হবে আমাদের। যেই কোনো জায়গায় একটা জায়গায় যেন আমার প্রত্যেকটা জায়গায় একটা দানা পানি আমার মুখে আসবে, তাও আমি হালাল মনে করে, যদি মনে করি হালাল তাহলে তখন খাবো, হারাম যদি আমার কাছে সন্দেহ মনে হয় আমি খাবার খাবো না। যদি আপনি পরহেজ করে খাবার ঠিক করতে পারেন, মনে রাখেন আপনার ইবাদত কবুল হয়ে যাবে, স্বাদ পাবেন। আর আমরা এখন নামাজ পড়তে দাঁড়াইলে স্বাদ পাই না, বলে হুজুর দোয়া করি এত কবুল হয় না। এখন আপনি হারাম খেয়ে আল্লাহর দরবারে দোয়া করতেছেন, আর আল্লাহর দোয়া আল্লাহ কবুল করতেছেন, এসে বলেন হুজুর আমার কোনো দোয়াই তো কবুল হয় না। আপনার দোয়া কবুল হবে কি? আপনার তো পেটের মধ্যে খাইতে খাইতে সর ফালাই বলছেন। এজন্য আসুন হালাল এবং হারাম জিনিসটা আপনি শুধু খাবার ঠিক করেন, দেখবেন আপনার 90% অটোমেটিক ঠিক হয়ে গেছে। কারণ আমাদের খাবারটাই মূলত খাবার খাই হারাম, যার কারণে আমাদের ইবাদতে মজা পাই না, নামাজে দাঁড়াইলে স্বাদ আসে না, মজা পাই না, জিকির আজকার করি, লম্বা জামা সব ঠিক আছে, কিন্তু হারামের ধার ধারি না, হালাল খাই না। এই একটা জিনিস ঠিক করেন, যদি এটা ঠিক করতে পারেন, আজকে আমি মসজিদে বসে বললাম এই একটা ঠিক করবেন, শুধু খাবার, খাবারটা যদি আপনি সন্দেহ মুক্ত খাবার, হালাল যুক্ত খাবার, হারাম মুক্ত খাবার খেতে পারেন, আজকের এখানে বসে বললাম আপনি ইবাদতে মজা পাবেন, স্বাদ পাবেন, আপনি একজন আল্লাহর ওলি হয়ে যাবেন।
আপনার 90% গুনাহ, 90% খারাপ কাজ আপনার ভালো হয়ে যাবে অটোমেটিক। এই একটা জিনিস টার্গেট নেওয়া যায় যে আজকে থেকে পিছনে যা গেছে আপনি মনে মনে তওবা করবেন, আল্লাহ আমি যা করছি সব পিছনে গেছে, ভুল করছি, আমি তওবা করলাম। এই আজকে থেকে এই জুমার থেকে আমি টার্গেট নিব, যতদিন আমার সামনে খাবার আসবে, যতদিন আমি ব্যবহার করব, প্রত্যেকটা সময় আমি হালাল খাওয়ার চেষ্টা করব। বলেন টার্গেট নেওয়া যায়? সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে পড়েন আমিন।